রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা অবস্থায় আপনারা কোনো বাধা সম্মুখীন হয়েছেন কিনা, যদি স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছি, আপনাদের আরো অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, যে যেমনটি তারা বলেছেন যে কয়েকটি রুম দখলে নিয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষ লেভেলের কয়েকজন নেতারা। আসলে বর্তমানে কোন অবস্থানে রয়েছে এই বিষয়টি আপনার কাছ থেকে একটু জানতে চাই। বা কোনো মহিউদ্দিন আজাদ, আমি ডেস্টিনি 2000 লিমিটেড একজন বিনিয়োগকারী। আমার বাড়ি কক্সবাজারেই। আমার বাড়ি এই হোটেলের একেবারে পাশেই। আমি আমার সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এটা দেখাশোনা করার জন্য চেষ্টা করতাম। এখানে একজন কেয়ারটেকার আছেন, এই কেয়ারটেকারকে আমি যতটুকু পারছি আমি সহযোগিতা করার চেষ্টা করছি। সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে, যদিও এই প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ দেখাশোনার দায়িত্ব প্রশাসনে থাকলেও আমরা প্রশাসনের কোনো সহযোগিতা তো পাইনি, বরঞ্চ প্রশাসনের সহযোগিতায় স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি আমাদের কিছু রুম দখল করে। শুধু দখল করে না, এখানে তারা মাদক থেকে অনৈতিক কর্মকাণ্ড থেকে অনেক কিছু কর্মকাণ্ড তারা এখানে ঘটিয়েছে। আমাদের কেয়ারটেকার বাধা দিলে পরে অনেকবার ঝগড়াঝাটি হয়েছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমাদের প্রশাসন আমাদের সামনে যে বাউন্ডারিটা ছিল সেই বাউন্ডারিটা বুলডোজার দিয়ে আমাদেরকে একদম বিচের সাথে সমান করে ফেলে, যার কারণে আমরা সন্ত্রাসী মাদক আমরা এটা বাঁচার জন্য চেষ্টা করলেও প্রতিষ্ঠানকে আমরা পারিনি। আর বাতাসে আমাদের সবচেয়ে বেশি আমাদের বাউন্ডারিটা বিলীন হয়ে যাওয়ার কারণে আমাদের সেফটির অনেকগুলো প্রবলেম হয়। সবচেয়ে বেশি প্রবলেম ফেস করেছি আমরা স্থানীয় প্রশাসন, যারা আমাদেরকে সহযোগিতা করার কথা, সহযোগিতা তো দূরের কথা, আমাদের কিছু রুম তারা দখল করে নিয়েছে। অনেক সময় আমরা বিনিয়োগকারীরা আসলেও আমাদেরকে তারা অকথ্য ভাষায় ব্যবহার করেছে, বলে যে এটা প্রশাসনের, তোমরা কে, আমাদেরকে হুমকি দামকি দিয়েছে। আমরা এর পরেও হুমকি দামকির মাঝে এই ৪৫ লক্ষ মানুষের সম্পত্তি রক্ষা করার জন্য যতটুক পেরেছি আমরা এই পর্যন্ত রক্ষা করেছি। ধন্যবাদ। একজন প্রতিনিধির সঙ্গে একটু কথা বলবো, যে পর্যবেক্ষণ করার জন্য যে প্রতিনিধিরা এসেছেন, একটু তার ভিতরে আমরা একজন প্রতিনিধির সঙ্গে একটু কথা বলবো। ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি একটু বলবেন যে আপনারা আসার পরে কক্সবাজার আপনাদের যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো আপনারা পর্যবেক্ষণ করেছিলেন। সর্বশেষ আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করেছি, আপনাদের যে ভবনটি যে আপনারা পর্যবেক্ষণ করেছেন, কি অবস্থায় দেখেছেন এ বিষয়টা জানতে চাই। আসলেই যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে রিসিভারের মাধ্যমে, তাদের দায়িত্ব থেকে যে রক্ষণাবেক্ষণের যে কার্যক্রমটি আসলে আপনাদের চোখে দৃশ্যমান দেখেছেন কিনা, বা এরকম কোনো কার্যক্রম ছিল কিনা, বা আপনাদের যারা এখানে লোক ছিল কেয়ারটেকার তাদের সঙ্গে আমরা কথা বলেছি, যেমনটি তারা বলেছেন, যদি কিছুক্ষণ আগে আমরা তাদের কথা শুনেছি। এখন আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি একজন প্রতিনিধি দল হিসাবে পর্যবেক্ষণ সর্বশেষ আপনি কি পেয়েছেন আপনাদের এই ভবন থেকে। জি, ধন্যবাদ। আমরা একটা বিশেষ প্রতিনিধি দল, যারা আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের ক্রেতা এবং বিনিয়োগকারী, আমরা গতকালকে রাত্রে আসছি কক্সবাজার। আমাদের এখানে ডেস্টিনি 2000 লিমিটেডের একটা বিশাল আকারের প্রায় 9 তলা ভবন, নির্মিতব্য ভবন। এটা দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় এখানে আছে। আমরা এটা নিচে থেকে উপর পর্যন্ত দেখছি, এবং যতটুকু দেখলাম এবং শুনলাম যে এখানে এই ভবনটির সামনে আমাদের বাউন্ডারি ওয়াল ছিল, সাইডে আমাদের বাউন্ডারি ওয়াল ছিল। কর্তৃপক্ষ অর্থাৎ সরকার এই ভবনটির সামনের বাউন্ডারি ওয়াল ভেঙে এখানে রাস্তা সম্প্রসারণ করেছে। যেহেতু ভবনটি ব্যক্তি মালিকানাধীন প্রাতিষ্ঠানিক সম্পত্তি, আমি মনে করি যে এই যে রাস্তার জন্য সম্প্রসারণের জন্য এই যে বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলছে, এটা সরকারের যে নিয়ম বিধি মোতাবেক এটা আদৌ কি এই ভবনের প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে এটা অ্যাকোয়ার করে নিয়েছিল কিনা, এটা দেখার বিষয়। যদি অ্যাকোয়ার করে নিয়ে থাকে তাহলে তো ভিন্ন বিষয়। অ্যাকোয়ার করে না গিয়া থাকলে এটা কেন এইভাবে এখানে রাস্তা সম্প্রসারণ করলো, কারণ রাস্তার তো আরও জায়গা আছে এখানে। যাই হোক, আমরা এখানে এই যে ভবনটি পরিত্যক্ত অবস্থায় আছে, আমরা জানি যে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের আমাদের প্রাণপ্রিয় রফিকুল আমিন স্যার, উনি দীর্ঘ 12 বছরের অধিককাল হাজতবাসে ছিলেন। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি এবং ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের বিরুদ্ধে মামলা হইলেও ডেস্টিনির সম্পদ অর্থাৎ এই যে এইভাবে পরিত্যক্ত অবস্থায়
মানে মামলার কর্তৃপক্ষরা ফেলে রেখেছে। এটা মানে আদৌ সঠিক হয়েছে না। রফিকুল আমিন স্যার এই সমস্ত সম্পত্তি, শুধু কক্সবাজারের এই সম্পত্তি না, সারা দেশের সকল সম্পত্তিকেই এই পুলিশ রিসিভারে এটা রাখার পারমিশন নিয়েছিলেন। পুলিশ কর্তৃপক্ষ থাকা সত্ত্বেও এখানে এই ভবনটি এইভাবে অবহেলিত অবস্থায় আছে। এই ভবনটির চতুর্পাশে নোংরা, এবং এখানে আমরা যতটুকু দেখছি এবং শুনতে পাইছি যে এখানে দুষ্কৃতিকারীরা বিভিন্ন অপকর্ম করে, এখানে এই যে নোংরা পরিবেশ তৈরি করে। ইভেন দেখা গেছে যে এই ভবনের মধ্যে এক দুইটা রুম তালা মারা আছে, এটা দুষ্কৃতিকারীরা জোরপূর্বক এখানে এই রুম দখল করে আছে। যদিও আমাদের এখানে কেয়ারটেকার আছে, এই কেয়ারটেকারকে মানে অবজ্ঞা কইরা তারা এখানে অনধিকার প্রবেশ কইরা এই রুম দখল করে আছে। এটা কর্তৃপক্ষের দেখা উচিত বলে আমি মনে করি। আর এখানে যেহেতু রফিকুল আমিন স্যার এই দীর্ঘ 12 বছরের অধিককাল হাজতবাসে থাকার পরে মিথ্যা মোকদ্দমা থেকে এই যে কারামুক্তি পেয়েছেন, এখন আমি মনে করি যে সরকারের দায়িত্ব যে স্যার যে রিসিভারের জন্য এই সকল সম্পত্তি পুলিশের কাছে আমানত রেখেছিলেন, এখন যে কোনো আইনের প্রক্রিয়ায় আদালতের আদেশ মোতাবেক এই সমস্ত পুলিশ রিসিভারের সম্পত্তিগুলা পুলিশের কাছ থেকে এটা দায়িত্ব হস্তান্তর করে এটা আমাদের প্রাতিষ্ঠানিক রফিকুল আমিন স্যারের হাতে বুঝাই দেওয়া আমি মনে করি। জানবো ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই, যদি আপনারা এই ভবনটি পর্যবেক্ষণ করেছেন, আমরা যদিও এখানে যারা কেয়ারটেকার রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী রিসিভারের মাধ্যমে দায়িত্ব নিয়েছিলেন এই ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যে সম্পদগুলো, সেই সম্পদগুলো যদিও তাদের দেখভাল করার দায়িত্ব ছিল, তবে সেটি তারা করেনি। তবে এই ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির বিভিন্ন বিনিয়োগকারীরা কিন্তু দেখভাল করে তারা যতটুকু সম্ভব ছিল তাদের জায়গা থেকে তারা রক্ষা করার চেষ্টা করেছিলেন। যদি একটি অভিযোগ তোলা হয়েছে যে স্থানীয় কিছু প্রভাবশালী নেতা কিন্তু এই ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির এই বিশিষ্ট এই ভবনের বেশ কিছু রুম কিন্তু দখল করে যদি তারা রেখেছেন, এখনো পর্যন্ত আমরা সেই চিত্রটি এসে আমরা দেখেছি। আসলে আপনারা কি পেয়েছেন এই পর্যবেক্ষণের মধ্য দিয়ে, এই বিষয়টি বলবেন? ধন্যবাদ আপনাকে। ডেস্টিনি গ্রুপের যে আপনারা জানেন যে 37টা প্রতিষ্ঠান, 37টা প্রতিষ্ঠানের মধ্যে এই কক্সবাজারে আছে মূলত ক্রাউন প্যাসিফিক হোটেল, যেটার মূলত মালিক হচ্ছে আলাদা 37টি প্রতিষ্ঠানের মধ্যে আলাদা একটি প্রতিষ্ঠান যেটার নাম হচ্ছে ডেস্টিনি কনফিগার অ্যান্ড হাউজিং লিমিটেড, কনস্ট্রাকশন লিমিটেড। এই প্রতিষ্ঠানটা মূলত মালিক। তো এটার মানে যৌথভাবে ফান্ডের মাধ্যমে মূলত এই প্রতিষ্ঠানটা করা হয়েছে। 2012 সাল পর্যন্ত প্রায় 9 তলা পর্যন্ত এই কাজটা কমপ্লিট ছিল, এবং 2012 সালে এই হোটেলটি উদ্বোধন করার কথা ছিল। ইতিমধ্যে স্ট্রাকচারে যে কাজগুলো ছিল সেগুলো করা হয়েছিল, বাউন্ডারি থেকে শুরু করে ফুল 12 সালের মধ্যেই রান করার একটা পরিকল্পনা ছিল। কিন্তু দুর্নীতি দমন কমিশন যখন নাকি মামলা করে, মামলার পর সকল সম্পদ অ্যাটাচমেন্টে নিয়ে এইগুলা রক্ষণাবেক্ষণের জন্য মতো পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। তো তৎকালীন সরকারের যে পুলিশ যারা ছিলেন তারা মূলত দায়িত্ব নিলেও এটাকে তারা ওইরকমভাবে দায়িত্ব পালন করেননি, যার জন্য এই হোটেলের এই দীর্ঘ 12 বছরে অত্যন্ত বেহাল দশার মধ্যে আছে, যেটা স্থানীয়ভাবে আজকে আমরা জেনেছি। আমরা মিডিয়ার মাধ্যমে যে বিষয়গুলো জানানোর চেষ্টা করেছি, বৈশাখী টিভি মূলত ধারাবাহিক নিউজ করছে, পাশাপাশি এখান থেকে আপনার দৈনিক ডেস্টিনির পক্ষ থেকে নিউজ হচ্ছে। এখানে যে জিনিসটা হচ্ছে 12 বছরে পুলিশ যে এটা রিসিভার, সেই হিসাবে কোনো সাইনবোর্ড এরকমভাবে চোখে পড়েনি, এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা এরকম 2-1টা রুম দখল করে রেখেছে, যেটা আমরা জানতে পেরেছি। তো আমরা এখন এই প্রতিষ্ঠানের এমডি জনাব রফিকুল আমিন মুক্তি পেয়েছেন, আলাদ মোহাম্মদ মুক্তি পেয়েছেন। এখন সরকারের পক্ষ থেকে আদালতের মাধ্যমে যদি তাদের কাছে এই সম্পদগুলো বুঝিয়ে দেওয়া হয়, তাহলে বিনিয়োগকারীরা তাদের সঠিক ন্যায্য যে অধিকারটুকু সেটুকু পাবেন। বিনিয়োগকারী তাদের বিনিয়োগের যে টাকাগুলো যেগুলো আছে সেগুলো এখান থেকে সম্পদ বিক্রি করে না, সম্পদ থেকে ইনকাম করে মূলত দেওয়া সম্ভব, এটা আমরা প্রত্যাশা করি। আমরা আশা করব যে খুব দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে আদালতের মাধ্যমে ওনাদেরকে ওনাদের সম্পদগুলো বুঝিয়ে দেবেন, সেটা আমরা প্রত্যাশা করি। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা পুলিশ থেকে শুরু করে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো এই জন্য যে এটার আশেপাশে অনেক ধরনের মাদক সেবন থেকে শুরু করে এই যে সামনের অংশটাতে প্রস্রাব পায়খানা করে একদম পরিবেশটা একদম বাজে অবস্থা করে ফেলছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে যারা যারা দায়িত্ব পালন করছেন আপনারা এই ব্যাপারে দৃষ্টি দিবেন যেন এটাকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বা বাংলাদেশ থেকে সকলে এখানে উপভোগ করতে আসেন, পরিবেশটা যেন সুন্দর পান, এই ব্যাপারে তারা দৃষ্টি দিবেন, আমরা সেটা প্রত্যাশা করি। কিছু অংশ কিন্তু দখলে নিয়েছিলেন আওয়ামী লীগের বিভিন্ন নেতারা, এমনটি কিন্তু বলেছিলেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে যে রুমটি দেখা যাচ্ছে, এই রুমটি কিন্তু আওয়ামী লীগের নেতারা কিন্তু জোরপূর্বকভাবে দখল করে রেখেছিলেন। সকাল থেকে প্রতিনিধি দল এই ভবনটি পর্যবেক্ষণ করে তারা যেমনটি দেখেছিলেন বিভিন্ন অংশ কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, তবে রক্ষণাবেক্ষণের অবহেলার কারণে এরকম ক্ষতি হয়েছে বলে কিন্তু তারা অভিযোগ করেছেন। তবে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেমনটি প্রত্যাশা করছেন যে তাদের যে সম্পদগুলো রয়েছে সম্পদগুলো আদালতের মাধ্যমে প্রশাসনের কাছে যে রিসিভারের মাধ্যমে প্রশাসনের কাছ থেকে রিসিভার থেকে কিন্তু এই ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানিকে বুঝিয়ে দেওয়া হবে এবং বুঝিয়ে দেওয়ার মধ্য দিয়ে কিন্তু ব্যবসা করে তবে এই 45 লক্ষ বিনিয়োগকারীর যেই বিনিয়োগের যে অর্থ সেটি কিন্তু ফেরত দেওয়া সম্ভব বলে কিন্তু জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে কক্সবাজার ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যে বিশিষ্ট 10 তলা ভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।